যখন পশু পাখি সবাই নৃত্য করছিলেন। তার সঙ্গ ছিল কে? নিত্যানন্দবাবু বলছে, মহাপ্রভু আপনি তো যখন যাবেন নৃত্য করতে করতে নিজেই বেহুশ হয়ে যাবেন, কোথায় পড়ে যাবেন, আপনার বহির্বসন কে রক্ষা করবে, কে ধরবে আপনাকে? আপনার একজন সেবক হিসাবে আপনি একে নিয়ে যান। কাকে নিয়ে যান? কাকে বলছিলেন? কে গেছিল ভগবান মহাপ্রভুর সঙ্গে? কালা কৃষ্ণ দাস। সে কি করছে? ভয়ে গাছের উপর উঠে গেছে। মহাপ্রভু কোথায় গেল কালা? কালা বলে, আমি এখানে। আরে তুমি কে আমার দেহ রকম রে? আমার পেছনে এত জন্তু উঠছে আর তুমি কি করছো? নিজেকে বাঁচা বাঁচা গাছের উপর উঠে গেছে। নেমে আসে কিচ্ছু হবে না, সব পশুরা চলে গেল। তিনি সেই মহাপ্রভু নিত্যের মাধ্যমে সবাইকে ভক্ত করে। আর নিত্যানন্দ কি করেছিল? তার ওই আমি একটা ভজন করছিলাম না, নিতাই আমার পরম দয়া, তার দয়ালতা, তার সরলতা সবাইকে ভক্ত করেছিল। তাই মহাপ্রভু যখন নিত্যানন্দ জন্ম করেছিল একেবারে ধামে, হারাই পণ্ডিতের পুত্র রূপে, এবং তার মার নাম হচ্ছে পদ্মাবতী। অল্প বয়সে অনেক লীলা করেছিল। সেই লীলাগুলো কাল সকালে বিকেলে এখানে অনেক হবে, সময় খুব কম, সবাই সবজি আমরা যেতে হবে আবার। তাই নিত্যানন্দ যখন বড় বয়স হচ্ছে 12 বছর বয়স, তখন এক পথচারী সন্ন্যাসী তিনি তার বাড়িতে সেবা গ্রহণ করেছিলেন। করার পর দক্ষিণা স্বরূপ তারা দক্ষিণা দিয়েছিলেন, দক্ষিণা স্বরূপ তিনি চেয়েছিলেন নিতাইকে আমাকে দান, নিতাইকে আমাকে দান। আর নিতাইকে তারা দিয়ে দিলে কি দিয়ে থাকবে, কিন্তু দক্ষিণা না দিলে তো আবার অপরাধ। তখন সে নিতাইকে দিয়েছিলেন, কেন নিতাইকে না নিয়ে গেলে যে দিয়ে বিশ্বরূপে বেরিয়ে গেছে, নিতাই সঙ্গে মিলিত হবে কিভাবে? তাই পণ্ডিতের সঙ্গে নিতাই গেলেন বৃন্দাবনে, গোবর্ধন সব দর্শন করলেন, এবং পণ্ডিতের পরে তিনি গেলেন গোবর্ধনে। ওখানে একজন লুকিয়ে ছিল, নাম জানেন? শ্রীরাম। বলে, তুমি এখানে থাকো, আমি আসবো। সেই গোপাল বলে ঢুকে গেছে, গৌরাম যে চলে এসছে, সেই আসবো বলছে, সে যতক্ষণ না আসবে বেরোবে। সাপোর্ট যুদ্ধে বলে যুগে নিতাই গিয়ে ডাকছে, শ্রীরাম শ্রীরাম। তখন সে গুফা থেকে বেরিয়ে চলছে, আপনি কে? আমি বলরাম। আমি বলরাম? না, বলরাম তো আমার ছোট ছিল না, সে হচ্ছে 14 হাত, সে হচ্ছে 3.5 হাত। মেল খায়? খাবে? বলছে, ঠিক আছে, তুমি যদি বলরাম হও, একমাত্র বলরাম আমাকে পারতো দৌড়ে হারাতে, আর কেউ পারতো না। তাহলে তুমি আমাকে দৌড়ে আমাকে হারিয়ে দেখো। ঠিক আছে, কেউ কি দাও, এখান থেকে দৌড় মারবো, এখানেই আবার শেষ করবো। যে আগে আসবে, যে জিতবে, তার তুমি জিতো, তাহলে বুঝতে পারো তুমি বলরাম। ঠিক আছে, যাও। 14 হাত মানুষ আর 3.5 হাত মানুষ, সে মানে 1 পা মানে 14 পা, তাই তো? তবুও নিত্যানন্দ গোস্বামী দৌড়ে হেরে গেল, দৌড়ে হেরে গেল। হেরে গেলে বলে, হ্যাঁ তুমি বলরাম, তাহলে চলো নবদ্বীপে যাবো, ওখানে নিমাই আছে, তোমার আমার কৃষ্ণ আছে। বলছে, আমি এইভাবে গেলে লোকে তো আমাকে ওষুধ বলে মেরে মেরেছে, কি করবো? তখন নিত্যানন্দ তার অস্ত্র কি, নাঙল, হালকে ফলকে, তাই ফলধর নাম দেওয়া আছে, ফলকে আবহাওয়ার গন্ধ, ফল ধরে টেনে দিলে একেবারে। কত হয়ে গেল? 3.5 হাত হয়ে গেল। সেই পরবর্তীকালে সে
অভিরাম ঠাকুর অভিরাম বললেন। অভিরাম ঠাকুরের কাহিনী পরে অনেক বিষ্ণা থাকে। তাই নিত্যানন্দ প্রভু তখন সেই তারপর বিশ্বরূপের সঙ্গে সাক্ষাৎ হলো।